ইচ্ছামতির পাড়ে এলাম। এবার ইচ্ছামতি নদী সম্পর্কে দু চার কথা বলি। বাংলাদেশের কুষ্টিয়া জেলার কাছে পদ্মা নদীর পশ্চিম পাড় থেকে মাথাভাঙা নদীর উৎপত্তি মুন্সিগঞ্জের কাছে। সেই মাথাভাঙা নদী সেখান থেকে নদিয়া জেলার মাঝদিয়া অঞ্চলে দুভাগে ভাগ হয়ে যায়। তার একটা ভাগের নাম ইচ্ছামতি, আর একটা ভাগের নাম চূর্ণী। এই ইচ্ছামতি নদী সেইখান থেকে মাঝদিয়া অঞ্চল থেকে নদিয়া জেলার বয়ে গিয়ে কিছুটা অঞ্চল আবার বাংলাদেশের ভেতরে ঢুকে আবার ভারতবর্ষে ঢুকে এসে প্রায় 21 কিলোমিটার ওখান থেকে বেরিয়ে এখানে হাসনাবাদ, এই টাকি হাসনাবাদ এই অঞ্চলে কালিন্দী নদী যেটা বাংলাদেশ থেকে এসছে সেইটাতে মিশে যায়। এই কালিন্দী নদী এই জলটাকে নিয়ে রায়মঙ্গল দিয়ে বঙ্গোপসাগরের সঙ্গে মিশে যায়। এবার টাকি সম্পর্কে কয়েকটা কথা বলা যাক। টাকি শহরের ইতিহাস মোটামুটি কলকাতার সমসাময়িক। 1640-45 নাগাদ এইখানে একটি কুলেশ্বরী মন্দির আছে, সেইটি প্রতিষ্ঠা হয়। কথিত আছে যে মাছ ধরার জালে রঙিন ঘট উঠে আসে নদীর ঘাটে, ইচ্ছামতি নদীর ঘাটে। সেই জমিদার, সেই তৎকালীন জমিদার রায়চৌধুরীদের জমিদার গিন্নি স্বপ্নাদেশ পান সেই ঘট প্রতিষ্ঠা করার। সেই স্বপ্নাদেশের ফলে সেই জমিদার বাড়ির লোকেরা, জমিদার মশাই একটি মন্দির প্রতিষ্ঠা করেন, এই ঘট দিয়ে কালী মন্দির প্রতিষ্ঠা করেন, যার ফলে সেই সময় থেকে এই মন্দির প্রতিষ্ঠিত এবং নদীর কূলে ঘট পাওয়া যায় বলে এই মন্দিরের নাম কুলেশ্বরী কালী মন্দির। প্রায় 400 বছরের পুরনো এই কুলেশ্বরী কালী মন্দিরে একসময় প্রচুর বলি হতো, পাঁঠা বলি হতো এবং সঙ্গে মহিষ বলি হতো। সে মহিষ বলি আজ আর হয় না, কিন্তু পাঁঠা বলি আজও হয়। ওই পাশে কালিন্দী, এটা বিদ্যাধরী, এটা ইচ্ছামতি। এই ইচ্ছামতি নদী মূলত ভারত আর বাংলাদেশের একটা জলীয় সীমানা, যার ফলে আমরা বোটে করে যাচ্ছি, সামনে বাংলাদেশি নৌকো, আমাদেরটা ভারতবর্ষের নৌকো। তো এখানে দেখা যায় যে সীমান্তবর্তী জায়গা বলে আমাদের ভারতবর্ষের দিকে বিএসএফের ক্যাম্প, ওয়াচ টাওয়ার সব নদীর পাড়ে পাড়ে রয়েছে। বাংলাদেশের দিক থেকেও ওরকম ওয়াচ টাওয়ার নিশ্চয়ই রয়েছে। আর আমরা যাই যখন, তখন দেখতে পাই আমাদের নৌকোতে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, বাংলাদেশের যে নৌকো, ছোট ছোট মাছ ধরার নৌকো, ডিঙি নৌকোগুলো মাছ ধরছে, প্রত্যেকটা নৌকোতে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো। তো বর্ডার এরিয়া বলে প্রত্যেকে নিজের দেশের পতাকা নিজের নৌকোয় লাগিয়ে তারা যার কাজ করে। তারা একটা নির্দিষ্ট একটা সীমানা আছে নদীর মাঝ বরাবর, বাংলাদেশের লোকেরা তার এই পারে আসে না। এমনিতেও কোনো তো আলাদা করে বর্ডার তো জলের মধ্যে, নদীর মধ্যে থাকে না, কিন্তু ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আর একটা বোঝাপড়া থাকে। সেই বোঝাপড়ার ভিত্তিতে ওরা বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে মাছ ধরছে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত। আমরাও ঘুরে বেড়াচ্ছি বা মাছ ধরছি, ভারতবর্ষের নৌকো, তারাও ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগিয়ে, ভারতবর্ষের পতাকা লাগিয়ে সেইখানে মাছ ধরছে। এরা একটা সহাবস্থানে চলে। এটা আমাদের কাছে একটা অদ্ভুত অভিজ্ঞতা, সেগুলো দেখলাম।
এবার ভ্যানে চড়া হবে, ভ্যানে চড়ে গোলপাতার জঙ্গল। এছাড়া টাকির ইতিহাসের মধ্যে 1938 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়। অত্যন্ত প্রাচীন এবং টাকি এই অঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত রামকৃষ্ণ মিশন সেই প্রাচীন কাল থেকেই, সেই সময় থেকেই এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইখানে জন্ম নিয়েছেন কয়েকজন মানুষ উল্লেখযোগ্য, যেমন আমাদের আইনমন্ত্রী অশোক সেন, ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ডক্টর অশোক সেন, এবং বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধে 1971 সালে জেনারেল শঙ্কর রায়চৌধুরীরও জন্মস্থান এই টাকি। তো এইখানে এরকম একটা ব্যাপার আছে, খুব ঐতিহ্যশালী একটা জায়গা। এছাড়া আর এখানে টাকি রাজবাড়ি আছে। টাকিতে এখন বর্তমানে সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে দুর্গাপুজোর বিসর্জন। টাকিতে প্রচুর দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোর বিসর্জন হয় ইচ্ছামতি নদীতে। ইচ্ছামতি নদীর ওই পারটা হচ্ছে বাংলাদেশ। দেখার মতো যেটা, এপার থেকে নৌকো করে, শয়ে শয়ে নৌকো করে দুর্গাপুজো ঘাট থেকে নৌকোর ওপর ওঠানো হয়, উঠে নদীর মাঝখানে যাওয়া হয়। আর ওই পারে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের যে বর্ডার যেটা দেখা যায় চোখে, সেই পার থেকেও বাংলাদেশের হিন্দুরা দুর্গাপুজো নৌকো করে নিয়ে এসে ওই নদীতে একই জায়গায় কাছাকাছি আসে, সবাই মিলে হইচই করে দুর্গাপুজোর মা দুর্গার বিসর্জন করে। খুব দেখার মতো দৃশ্য। লোকে নৌকো করে যায়, দুই বাংলার একটা মিলন, একটা সাংস্কৃতিক মিলন, একটা ধর্মীয় মানে সুন্দর মিলন মেলা বসে বিসর্জনকে ঘিরে নদীর মাঝখানে। ওপারের লোকেরাও, হিন্দুরাও দুর্গা ঠাকুর বিসর্জন দিচ্ছে, মধ্যিখানে এসে আমাদের এপারের নৌকো ওই পারে মানে নদীর মধ্যিখানে গিয়ে কাছাকাছি একজন আরেকজনকে শুভ বিজয়া করে, ইয়ে করে, অন্যরকম একটা পরিবেশ বাংলা। কিন্তু এখন আমি কথা বলছিলাম, আমাদের যারা যে দেখাচ্ছিল সে বলছিল যে আজকাল বাংলাদেশের দিক থেকে দুর্গাপুজো নিয়ে আসা অনেক কমে গেছে। ওপাশে একটু হিন্দুদের ওপরে একটু চাপ হয়েছে, একটু সমস্যার জন্যে আজকাল অনেক কমে গেছে বাংলাদেশ থেকে নৌকো আসা। কিন্তু আমাদের দিক থেকে যেরকম হয় সেরকম চলে, কিন্তু ওটাই হচ্ছে বিউটি, মানে ওটাই হচ্ছে ভালো লাগা। দুই বাংলা রাজনৈতিকভাবে বিভাজিত হয়েছে ঠিকই, কিন্তু কোথাও যেন একটা ভেতর থেকে এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার হয়ে যায় ইচ্ছামতি নদীর জলে। এটাই একটা ভালো লাগা। এমনিতে ওই গোলপাতা ফরেস্টের ওই দিকে যখন যাই তখন ওই পয়েন্টে গিয়ে ওখানে নদীটা আরও সরু, অনেক সরু। ওখানে ওই পাড়টা দেখাই যায় যে লোকজন যাওয়া আসা করছে, বাংলাদেশের গরু ছাগল চড়ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, যাচ্ছে, মানে খুব একটা গাড়ি টাড়ি তো দেখি না, গ্রাম অঞ্চল। বিএসএফের আউটপোস্ট দেখা যায়, কাছাকাছি দেখা যায় আর কি। তবে ইদানিংকালে রাজনৈতিক পরিস্থিতির জন্যে বর্ডারের নজরদারি খুব বেশি। ওই গোলপাতা ফরেস্টের ওদিকে যেতে গেলে আমাদের আইডি কার্ড, ধরুন আমার আধার কার্ড ওরা জমা নিয়ে নিল বিএসএফ, নাম ফোন নাম্বার সব লিখলো, কজন যাচ্ছি ওইখানে সেই কজনের সংখ্যা লিখলো, আমাদের একজনের পরিচয় নিল, নিয়ে রেখে দিল। আবার ফেরার সময় আবার সেইখানে আধার কার্ড, তার বিএসএফের ওখান থেকে নেওয়া হলো, তারা আবার যতজন গেছিলাম ততজন ফিরেছে কিনা সেগুলো আবার ভেরিফাই করলো। তো এইভাবে তারপরে আমরা ওইখানে থেকে তারপর আসতে পারলাম। এরকম একটা বর্ডার বিএসএফের একটা নজরদারি রয়েছে এবং এটা অনেক দিন ধরেই রয়েছে। তো আমরা এগুলো দেখলাম আর কি। এগুলো তো বর্ডার এরিয়াতে এই ধরনের জিনিসগুলোর একটা অন্য অভিজ্ঞতা।